আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ের 36 সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম। তাবৎ রাগাদয়স্তেনাস্তাবৎ কারাগৃহম গৃহম তাবন মোহ অঙ্ঘ্রি নিগড়ো যাবৎ কৃষ্ণ নতে জনা। তাবৎ রাগাদয় অর্থাৎ ব্রহ্মাজি বলছেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, যতক্ষণ মানুষ আপনার ভক্ত না হয় ততক্ষণ তাদের জড় আসক্তি ও বাসনা হয়ে থাকে তস্কর স্বরূপ। তাদের গৃহাদি কারাগার স্বরূপ এবং তাদের পারিবারিক আসক্তিজনিত মোহ পায়ের শৃঙ্খল স্বরূপ হয়ে থাকে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ পর্যন্ত মানুষ তাঁর ভক্ত না হয় ততক্ষণ তাদের জড়ের আসক্তি, বিষয়বাসনা তস্করের মতো সমস্ত কিছু সদ্বুদ্ধি অপহরণ করে। আর গৃহাদি তখন তাদের কারাগার স্বরূপ হয়ে যায়, দুঃখের কারাগার। আর পারিবারিক আসক্তিজনিত মোহ তাদের পায়ের শৃঙ্খল স্বরূপ হয়। অতএব শ্রী ভগবানের চরণে অনুরাগযুক্ত না হলে মানবের এই দুর্দশা গ্রস্ত অবস্থায় জীবন অতিবাহিত করতে হয়। তার দ্বারা তাদের চিরবন্ধনই থাকে, তার থেকে তারা কখনো মুক্ত হতে পারে না। এই জন্য মুক্তিদাতার হি সর্বেষাং কৃষ্ণরেব ন সংশয়। নিঃসন্দেহে বলা যায় যে যদি এই সমস্ত বন্ধন থেকে মানুষ মুক্তি লাভ করতে চায় তাহলে মুক্তিদাতা যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর চরণে শরণাপন্ন হওয়া দরকার। তা না হলে সমস্তই তার প্রতিকূল আচরণ করবে। তার জগতের অনুরাগ চৌর্য সদৃশ, গৃহ কারাগার সদৃশ, আর তার আসক্তির মোহের বস্তু তাদের শৃঙ্খল সদৃশ। যতক্ষণ পর্যন্ত ভগবান কৃষ্ণের চরণেতে জীব আত্মসমর্পণ করে ভজন না করে। এই পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম। আজকের বিষয় 37 সংখ্যক শ্লোক। প্রপঞ্চং নিষ্প্রপঞ্চযোপি বিড়ম্বয়সি ভূতলে প্রপন্ন জনতানন্দ সন্দোহং প্রথিতুং প্রভু। প্রপঞ্চম জড়জাগতিক নিষ্প্রপঞ্চ সম্পূর্ণ জড় অস্তিত্বের অতীত তত্ত্ব। যদিও বিড়ম্বসী আপনি অনুকরণ করেন ভূতলে পৃথিবীর উপরিভাগে, প্রপন্ন জনতা শরণাগত মানুষের আনন্দ সন্দোহম বিভিন্ন স্বাদের বহুবিধ আনন্দ রাশি প্রথিতুম বিস্তারের জন্য। হে প্রভু, যদি জড় অস্তিত্বের সঙ্গে আপনার কোনোই সম্পর্ক নেই তবুও আপনার শরণাগত ভক্তগণের জন্য
বহুবিধ আনন্দ রাশি বিস্তার করার উদ্দেশ্যে আপনি এই পৃথিবীতে এসে জাগতিক জীবনের অনুকরণ করেন। তাহলে বলছেন, যদিও কোনো জড় অস্তিত্বের সঙ্গে আপনার সম্পর্ক নেই, তবু আপনার শরণাগত ভক্তগণের জন্য বহুবিধ আনন্দ রাশি বিস্তার উদ্দেশ্যে পৃথিবীতে এসে জাগতিক জীবনের অনুকরণ করে যে সমস্ত কার্যাদি করেন বা লীলাদি করেন। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উল্লেখ করেছেন, ঠিক যেমন একটি প্রদীপ অন্ধকারে যতটা উজ্জ্বল সূর্যালোকে ততটা নয়, অথবা একটি হীরকখণ্ড নীলাভ কাঁচের পাত্রে যতখানি দীপ্তিমান রূপোর পাত্রে ততটা নয়, তেমনি গোবিন্দরূপে ভগবানের লীলাও তার চিন্ময়ধাম বৈকুণ্ঠে ততখানি চিন্ময়কর নয় যতখানি বিস্ময়কর এই মায়াময় জগতে হয়। শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করে তাঁর শুদ্ধ ভক্তবৃন্দের অনুগত সন্তান, প্রেমিক, স্বামী, পিতা, সখা ইত্যাদি রূপে লীলাবিলাস করেন এবং মায়াময় অন্ধকারাচ্ছন্ন জগতে এই সমস্ত উজ্জ্বল মুক্ত লীলাসমূহ ভগবানের শরণাগত ভক্তবৃন্দকে অসীম আনন্দ প্রদান করে। এই মুক্ত লীলাসমূহ ভগবানের শরণাগত ভক্তবৃন্দকে অসীম আনন্দ প্রদান করে। ব্রহ্মার উদ্ধৃতিকে এইভাবে ব্যক্ত করেছেন যে, আমি আরও বুঝতে পারছি যে গোপশিশুরূপে আপনার এই আবির্ভাব মোটেই প্রাকৃত লীলাবিলাস নয়। গোপ এবং ব্রজদেবীদের ভালোবাসায় আপনি এতই কৃতজ্ঞ যে আপনার দিব্য উপস্থিতির মাধ্যমে তাদের কাছে থেকে আপনাকে ভালোবাসতে তাদের অনুপ্রাণিত করেছেন। এইটি আপনার ব্রজবাসীগণের প্রতি এত অনুরাগ, আপনার ব্রজবাসীগণের প্রতি এত আপনার প্রীতি, আপনার ব্রজবাসীগণের প্রতি এতই আপনার যে ভক্তির ভাবেতে আপনি আকর্ষিত হয়ে এই দিব্য উপস্থিতির মাধ্যমে তাদের কাছে আপনাকে ভালোবাসতে তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছেন। তারপরে ব্রহ্মা বলছেন, জানন্তু এব জানন্তু কিং বহুক্তা নমে প্রভু মনসো বপুষো বাচো বৈভবম তব গোচরম। জানন্ত এব জানন্তু, জানন্ত যারা মনে করে তারা আপনার অনন্ত শক্তি সম্বন্ধে অবগত, এবং অবশ্যই জানন্তু তারা সেইভাবেই মনে করুক। কিম বহু উক্তা নমে প্রভু, কি প্রয়োজন বেশি কিছু বলার? হ্যাঁ, আমার হে প্রভু, মনস মনের, বপুষ দেহের, বাচ বাক্যের, বৈভবম ঐশ্বর্যসমূহ তব আপনার গোচর। অর্থাৎ যারা বলে যে আমি কৃষ্ণ সম্বন্ধে সব কিছু জানি, তারা সেভাবেই চিন্তা করুক, এ বিষয়ে আমি বেশি কিছু বলতে ইচ্ছা করি না। হে প্রভু, এইমাত্র বলি যে আমার আপনার ঐশ্বর্যসমূহ মন, দেহ ও বাক্যের অগোচর। আমার শরীর, মন এবং বাক্য এই সমস্তের দ্বারা আপনার তত্ত্ব আমি কিছু বুঝে উঠতে পারছি না। ব্রহ্মা এই কথা বললেন। অনুজানিহি মাং কৃষ্ণ সর্বং তং বেৎসি সর্বদৃক্ তমেব জগতং নাথো জগদে তত্ত্ববার্পিতম। অনুজানিহি মাং কৃষ্ণ, দয়া করে স্থান ত্যাগের অনুমতি দিন।
মাম আমাকে, হে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, সর্বম সমস্ত কিছুই আপনি বেদসি জানেন, সর্বদৃক সর্বদর্শী, তম আপনি, এব কেবলম জগতাম সমস্ত জগতের হে নাথ, হে ঈশ্বর, হে আরাধ্যদেব, হে প্রভু, জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড এতৎ এব আপনাকে অর্পণ করলাম। পরে ব্রহ্মা বলছেন, হে কৃষ্ণ, আমি এখন স্থান ত্যাগ করবার জন্য বিনীতভাবে আপনার অনুমতি প্রার্থনা করছি। প্রকৃতপক্ষে আপনি সর্বজ্ঞ এবং সর্বদর্শী, আপনি সব জানেন এবং সব দেখছেন। অবশ্যই আপনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তবুও এই একটি ব্রহ্মাণ্ড আমি আপনাকে অর্পণ করলাম। অর্থাৎ এই ব্রহ্মাণ্ডকে বলছেন যে এখন আর আমার ক্ষমতার বাইরে, তাই আপনাকে আমি অর্পণ করলাম। জগদে তত্ত্ববার্পিতম। ব্রহ্মার উক্তিকে উদ্ধৃতি করে বলা হয়েছে যে, হে প্রিয় প্রভু, যদিও আপনি সমস্ত সৃষ্টির পরম ঈশ্বর, তবুও আমি কখনো ভ্রান্তিবশত মনে করি যে আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা। আমি এই ব্রহ্মাণ্ডের নিয়ন্তা হতে পারি, কিন্তু অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, সেই সমস্ত ব্রহ্মাণ্ডের নিয়ন্তারূপে অসংখ্য ব্রহ্মাও রয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে আপনি তাদের সকলেরই অধীশ্বর। আমার অভিমান হয়েছিল চতুর্মুখ ব্রহ্মা, যে আমি এই ব্রহ্মাণ্ডের মালিক, এইটা আমার একটা মিথ্যা অভিমান এসেছিল। কিন্তু এছাড়াও যে আপনার অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত বিশ্ব ব্রহ্মা রয়েছেন, তারা তাদের সমস্ত থেকে কার্য করছেন ঠিকই, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সকলের অধীশ্বর আরাধ্য একমাত্র আপনি। প্রত্যেকের হৃদয়ে পরমাত্মারূপে বিরাজ করে আপনি সব কিছুই জানেন, সুতরাং আপনি সর্বজ্ঞ। অনুগ্রহ করে আপনার শরণাগত দাস রূপে গ্রহণ করুন। আমি আশা করি যে গোপসখা এবং গোবৎসদের সঙ্গে আপনার লীলাবিলাসে বিঘ্ন সৃষ্টির জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি যদি আমাকে দয়া করে অনুমতি দেন, তাহলে এখনই আমি এখান থেকে বিদায় নেব, যাতে আমার অনুপস্থিতিতে আপনার গোপসখা এবং গোবৎসদের সঙ্গ আপনি উপভোগ করতে পারেন। এখানে সর্বং তং বেত্সি সর্বদৃক কথাগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ সব কিছুই জানেন, সব কিছুই দর্শন করেন। তাই ভগবানের সঙ্গে ব্যক্তিগত প্রেমময়ী সম্পর্ক বজায় রাখার জন্য ব্রহ্মা আর বৃন্দাবনে থাকার প্রয়োজন বোধ করেননি। প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ডের স্রষ্টারূপে বৃন্দাবনের সরল ও আনন্দময় পরিবেশ ব্রহ্মা অযথাই এসেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ গোচারণ, বনভোজন, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে তার পরম ঐশ্বর্য প্রদর্শন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বৃন্দাবনবাসীদের গভীর যে অনুরাগ দর্শন করে ব্রহ্মা নিজেকে সেখানে থাকার অযোগ্য বলে বিবেচনা করেছিলেন। তিনি ভগবানের সঙ্গ ত্যাগ করতে আগ্রহী ছিলেন না, কিন্তু অনুভব করেছিলেন এর চেয়ে তার নিজের ভক্তিযুক্ত সেবা কার্যে ব্রহ্মলোকে ফিরে যাওয়াই ভালো। মূর্খের মতো ভগবানকে মোহিত করার চেষ্টার জন্য বিব্রত অনুতপ্ত ব্রহ্মা তাই ভগবানের উপস্থিতি উপভোগ করার চেয়ে বরং তার অপ্রাকৃত প্রেমময়ী সেবায় পুনরায় আত্মনিয়োগ করাই অধিকতর রূপে পছন্দ করে তিনি ভগবানের চরণে বিনম্র প্রার্থনা জানিয়েছিলেন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পদ্মানাং পাবনেভ্যো হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন,
चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता श्री चैतन्य नित्यानंद हरि गुरु वैष्णव भागवत गीता श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ गोसाईर करी चरण बंदन हईते विघ्ननाथ विष्णुपुराण गोसाई जार मुई तार दास दासबार पद रेणु मोर पंचग्रास दासबार ताদের चरण से भी भक्त सनेवास जन्म जन्म है यो विलास गोसाई जबे ब्रजे कैलावास राधा कृष्ण नित्य लीला गोरिला प्रकाश राधा कृष्ण आनंदे बल हरि भज वृंदावन मने आनंदे बल गुरु वैष्णव पदे मजाइया मल गुरु वैष्णव पाद पद्म करिया गुरु वैष्णव नाम संकीर्तन कहे नरोत्तम दास हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी ग्रंथराज श्रीमद् भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार सचिनंदन श्री गौर सुंदर की जय। सपार श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरु वर्ग की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्रीनिताई गौर प्रेमानंदे हरि हरि बोल।